পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির অভিযোগ, পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরের বুকে ব্যাপক হারে চলছে মাদক পাচার এবং বেআইনি মাদকের ব্যবসা। মাদকাসক্ত হয়ে পড়ছে যুব সমাজ এবং তার ফলশ্রুতি হিসাবে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং পরিবারে অশান্তি নেমে আসছে। কার্যত মাদক দ্রব্যর যে বেআইনি ব্যবসা বা পাচার তা প্রতিরোধ করতে বা তা দূর করতে কার্যত ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। মূলত এই অভিযোগে রানীগঞ্জ থানায় এবং রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে তারা স্মারকলিপি প্রদান করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, পুলিশ কার্যত নীরব হয়ে বসে রয়েছে এবং যদি আগামী দিনে এইভাবে চলতে থাকতে তাহলে একটি জাতি ধ্বংস হয়ে যাবে। শহরের বুকে কোনোভাবে বেআইনি মাদকের যে ব্যবসা তা করতে দেওয়া যাবে না, পুলিশকে আরো সক্রিয় হতে হবে। নয়তো আগামী দিনে তারা আরো উচ্চপদস্থ অফিসারদের সাথে দেখা করবেন এবং বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন। এই আন্দোলন প্রসঙ্গে কি বলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে শোনাবো আপনাদের। অপহরণ হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। মদের দোকান, নেশার দোকান বাড়ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশ প্রশাসন মহামিছিল করে বিক্ষোভ আন্দোলন করার একটাই জিনিস যে আমরা ইদানিং দেখছি যে রানীগঞ্জের বুকে যেভাবে মদ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ড্রাগস, তারপর হিরোইনের বহর বাড়ছে, সেখানে আমাদের চোখের সামনে দেখলাম যে কম বয়সী যারা ছেলে মেয়ে তারা কিন্তু সুইসাইড করছে, ঘরে ঘরে অশান্তি হচ্ছে। আমরা চাইছি পুলিশ প্রশাসনের মাধ্যমে এখানে যে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ছে উচিত আইনি ব্যবস্থা গ্রহণ করে এখানকার যারা মানুষ আছে তাদের যেন এই মদ্যপ অবস্থা থেকে বার করার একটা প্রবণতা যেন পুলিশ প্রশাসন আগামী থেকে অন্য সব থানাগুলোতে এই ধরনের কর্মসূচি আপনারা গ্রহণ করবেন। পৌঁছলার সংগঠন এবং আমরা এই ধরনের মিটিং সংগঠিত করার জন্য মনে হয় না যে আমাদের 7 দিনেরও বেশি টাইম নিতে হবে। তো যতটা পাচ্ছি আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই শহরকে নেশামুক্ত করার। পুলিশ প্রশাসন যদি এখানকার ভালো মতো না কাজ করে তাহলে উচ্চপদস্থ যারা পুলিশ প্রশাসনের কর্মচারী আছে তাদের কাছে আমরা যাব। অন্য সব এলাকাগুলোর জন্য কোনো পরিকল্পনা রেখেছেন? এই গান্ধীগঞ্জ অবশ্যই সালানপুরে এই ধরনের একটা জিনিস চলছিল, সেখানে আমরা থানা ঘেরাও করে পরে ওইখানে যে হিরোইন বেচা হতো অনেকজনকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়েছি। কি মনে হচ্ছে এখানে কি এই যে মাদক পাচার একটা বড় চক্র এখানে কাজ? অবশ্যই চক্র কাজ না করলে কি এত হিরোইন ড্রাগস কোথায় থেকে আসছে? পুলিশের ভূমিকাটা কি আছে তাহলে? পুলিশের ভূমিকা হতাশাজনক। আপনারা চাকরির কথা বলছেন, এলাকার মানুষ কি ছেলেরা কি চাকরি পাচ্ছে না? পায়নি, যত পাওয়া দরকার এবং যতটা পাওয়া উচিত ছিল, যেরকম কলকারখানা আছে, যেরকম চাকরির স্কোপ আছে সেই অনুযায়ী এখানকার স্থানীয় ছেলে চাকরি পায় না। এখানে হাজার হাজার মানুষের ক্ষোভ আজকে লক্ষ্য করছি। কি মনে হচ্ছে বাউরি সমাজকে বঞ্চিত রাখা হয়েছে? এখানে দেখুন বাউরি সমাজের নামে একটা ব্যানার হলো, বিভিন্ন জাতির যে মানুষ আছে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সঙ্গে এসেছে এবং আমরা বিগত দিনেও দেখেছি আর আগামী দিনেও এরা অঙ্গীকার করেছে যে কোনো লড়াই আন্দোলন যেটা মানুষের পক্ষে হবে, গরিবদের পক্ষে হবে, সেখানে কিন্তু তারা আমাদের পাশে থাকবে। শিল্পাঞ্চলের কলকারখানায় তাহলে চাকরি পাচ্ছে কারা? আপনারা বলছেন পাচ্ছে না এলাকার মানুষ, কারা পাচ্ছে চাকরি? শিল্পাঞ্চলের কলকারখানাতে যারা কর্পোরেট হাউসকে দিয়ে বেসরকারীকরণ করছে এবং কর্পোরেট হাউসের মাধ্যমে বাইরের যারা কন্ট্রাক্ট নিচ্ছে তারা বাইরে থেকে লেবার সাপ্লাই করছে, এখানকার যারা লোকাল লেবার আছে তারা কাজ পাচ্ছে না। বাইরের কন্ট্রাক্টরকে দিয়ে কন্ট্রাক্টরি করাটা বন্ধ করতে হবে, নইলে বাইরের যারা আছে বাইরের এসে করে তারা কম টাকায় কাজ করবেন। কি আশ্বাস দিলেন আপনাদের আজকে? চেম্বার অফ কমার্সের সঙ্গে এখনো কথা হয়নি। চেম্বার অফ কমার্সের কাছে থানা থেকে আমাদেরকে আশ্বাস দিল, এটাই আমাদের যে দাবি ছিল যে মদমুক্ত সমাজ পরিবেশ গঠন করতে হবে এবং আরেকটা দাবি ছিল আমাদের যে এখানে যারা SC ST মানুষ আছে তারা
এই রানীগঞ্জ থানার যে পুলিশ প্রশাসন আছে তার প্রতি সন্তোষজনক ব্যবহার আশা করে, সন্তোষজনক ব্যবহার পাচ্ছে না বলে আজকে এত এত এসসি এসটি মানুষ কিন্তু এক জায়গায় হয়েছে। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.